আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজা কষা কিংবা কলিজা বোনা রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে বেশ কিছু টিপস, আর এই টিপসগুলো ফলো করলে কলিজা রান্নাতে কোনো রকম রক্তের দুর্গন্ধ থাকবে না। কলিজা সিদ্ধ হবে দ্রুত আর রান্নাটাও হবে অসম্ভব মজাদার। আশা করছি রেসিপিটা নতুনদের জন্য খুবই উপকারে আসবে। কলিজা রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি কলিজা নিয়ে নিয়েছি, আর কলিজাগুলো নিয়ে একটু বড় বড় সাইজ করে এলোপাতারি করে কেটে নিয়েছি। যেহেতু আমি কলিজাগুলো সিদ্ধ করব তাই একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরও দেখুন প্রচুর পরিমাণ কিন্তু রক্ত রয়ে গিয়েছে। আর কলিজা যত ভালোভাবেই ধুয়ে নেবেন তারপরও কিন্তু রক্ত বের হবে, তাই আমি এই রক্তটা দূর করার জন্য কলিজাগুলো প্রথমে সিদ্ধ করে নেব। কলিজাগুলো সিদ্ধ করার জন্য এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটে আসার পর এতে এক এক করে কলিজাগুলো দিয়ে দেব। আর পানির পরিমাণটা এরকম থাকতে হবে যাতে কলিজাগুলো পানির নিচে ডুবে থাকে। আর পানির পরিমাণটা বেশি দিয়ে কলিজাগুলো সিদ্ধ করলে কলিজা থেকে দ্রুত রক্তগুলো বেরিয়ে আসবে। বেশ কিছুটা পানি দিয়ে সবগুলো কলিজা দিয়ে দেওয়ার পর এখানে আমি কোনো রকম ঢাকনা দেব না, একদম ঢাকনা খুলেই আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এই পর্যায়ে আমাদের চুলাটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি দিয়ে 10 মিনিট কলিজাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর আমাদের কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর থেকে দেখুন রক্তগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসেছে। আগে পানিটা কিন্তু একদম স্বচ্ছ ছিল, আর এখন দেখুন পানিটা কত গোলাটি হয়ে গিয়েছে। আর কলিজা থেকে কিন্তু অনেক ময়লা আবর্জনাও বেরিয়ে এসেছে। এবার এই কলিজাগুলো উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমার পছন্দ মতো ছোট ছোট কিউব করে কেটে নেব। টিপস নাম্বার 1, কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়াতে কিন্তু কলিজা থেকে রক্তটা বেরিয়ে আসে আর তরকারির কালারটাও খুব সুন্দর হয়। কলিজাগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে ছোট অথবা বড় কিউব করে কেটে নিতে পারেন। এবার আমরা চলে আসলাম কলিজা বোনার দ্বিতীয় স্টেপে। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি আমি 1.25 কাপের মতো তেল। যেহেতু এখানে কলিজাতে কোনো রকম তেল চর্বি ছিল না, তাই তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বাড়িয়ে নিতে হবে। তেলটা সামান্য গরম হয়ে আসার পর এতে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এখানে কালো এলাচ দিয়েছি আমি 3টা, গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, দারচিনি দিয়েছি আমি 3 টুকরো, সবুজ এলাচ দিয়েছি 8-10 পিস, আর লং দিয়েছি আমি 8-10 পিস। আর এলাচের মাথাগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে। গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর এই হালকা গরম তেলে আমি গোটা মশলাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এতে করে কিন্তু মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। গোটা মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। যেহেতু আমি এখানে কলিজা বোনা করতেছি এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। একেবারে কিন্তু বাদামি কালার করে ভাজবো না, জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই আমার হয়ে যাবে। 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব কিছু বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আমি প্রায় 1/2 কাপের মতো, আদা বাটা নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি আমি 1.5 টেবিল চামচ। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বাটা মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে মশলার উগ্র ঝাঁজটা চলে না যাচ্ছে। মশলাটা 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে উগ্র ঝাঁজটাও চলে গিয়েছে। এবার আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, 1.5 চা চামচ হলুদের গুঁড়ি, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর সবগুলো শুকনো মশলা দেওয়ার সাথে সাথে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর পুড়ে গিয়ে তরকারির কালারটা নষ্ট না হয়ে যায়। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। টিপস নাম্বার 2, মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। মশলাটাকে খুব ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে।
আর যে তেলটা ছিল সেটাও উপরে বেশি এসেছে। আবারও মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দেব আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কলিজাগুলো। আপনারা চাইলে কিন্তু সেমভাবে খাসির কলিজাও রান্না করতে পারেন। কলিজাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটা মশলা সবগুলো কলিজার গায়ে ভালোভাবে লেগে যায়। কলিজা থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই আমি 10 মিনিট কলিজাগুলোকে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি কোনো রকম কাঁচা কলিজা ব্যবহার করতেছি না, কলিজাগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে না, সামান্য একটু পানি উঠবে। আর এই সামান্য পানি দিয়েই কলিজাগুলোকে কষিয়ে নিতে হবে। চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে তেল মশলার সাথে কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই 10 মিনিটে কিন্তু কলিজাটাকে আমি আরও 2-3 বারের মতো নাড়িয়ে দিয়েছি, যাতে করে কলিজাটা নিচ দিয়ে পুড়ে না যায়। কলিজাটা 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব আমি কুসুম গরম পানি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু কলিজাটা একটু গ্রেভি টাইপের হলেই ভালো লাগে। আপনারা যদি কলিজাটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমার এখানে আমি 1.5 কেজি কলিজা রান্না করতেছি, আর 1.5 কেজি কলিজা রান্না করার জন্য আমার যতটুকু মশলার প্রয়োজন আমি কিন্তু সেম মশলাটাই ব্যবহার করেছি। আপনাদের কলিজার অনুপাতে আপনারা মশলাটা কম বেশি করে নেবেন। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 20 মিনিট। আর এই পর্যায়ে আমাদের চুলাটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে 20 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের কলিজাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমরা প্রথমে কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আরও কিছুক্ষণ কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। আর এখানে কিন্তু কাঁচামরিচগুলো ঝালের জন্য দিচ্ছি না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য কাঁচামরিচগুলো দেয়া। কাঁচামরিচগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের কলিজা বোনাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার কলিজাগুলোকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো। জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটা তরকারিতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। আমাদের রান্নাটা কিন্তু শেষ। এবার গরম গরম চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। আর এরকম গরম গরম কলিজা বোনা কিন্তু রুটি, পরোটা অথবা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই ছিল আমার আজকের রেসিপি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।